আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 7 কিভাবে আপনারা আপনাদের পিসিতে ইনস্টলেশন করবেন। এবং আমি যে মাদারবোর্ডটাতে উইন্ডোজ 7 সেটআপ দিচ্ছি সেটা হচ্ছে ইসোনিকের 31 এর মাদারবোর্ড। তাহলে চলুন আমরা প্রথমে আমাদের উইন্ডোজটা কিভাবে ইনস্টলেশন করতে সেটা দেখানোর পূর্বে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই কিভাবে একটি পেন ড্রাইভকে বুটেবল করতে হয় সেটা করে নেওয়ার পরে আমরা আমাদের পিসিতে উইন্ডোজটা সেটআপ দেব। তো পেন ড্রাইভটা কীভাবে বুটেবল করতে হয় সেটা যদি না পারেন আমার আই বাটন অথবা ইন্ড স্ক্রিনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসবেন। তাহলে চলুন আমরা আমাদের পিসিটাকে প্রথমে এটা এই অবস্থায় আছে, এখন আমরা এই অবস্থায় থাকা অবস্থায় রিস্টার্ট বাটন ক্লিক করে রিস্টার্ট দিয়ে দেব। আমাদের পিসিটা আমরা রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব। তো কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটন প্রেস করতেছি। তো ডিলিট বাটন প্রেস করার পরে আপনাদেরকে কি করে দেবে, এরকম যে বায়োসের যে ইয়াটা আছে ইন্টারফেসটা সেটা হচ্ছে চলে আসবেন। আসার পরে এখানে আসার পরে যে অ্যাডভান্স বায়োস ফিচার্স এখানে অ্যারো কি দিয়ে আসবেন। কিবোর্ডের যে অ্যারো কি আছে সেই অ্যারো কি দিয়ে এখানে কিন্তু চলে আসবেন। যে রাইট অ্যারো ডাউন অ্যারো আপনারা ডাউন অ্যারো এবং আপ অ্যারো যেভাবে ডাউন অ্যারো প্রেস করলে আপনারা নিচের দিকে আসবেন এবং আপ অ্যারো চেপ দিলে উপর দিকে চলে যাবেন, এবং লেফট অ্যারো রাইট লেফট দিলে পরে আপনারা ডানের থেকে কিন্তু বামে যেতে পারবেন। এভাবে কিন্তু নিতে পারবেন। আমরা কি করব, প্রথমে উপরে আপ অ্যারোটা ক্লিক করে আমরা বায়োস ফিচার্স করলাম, এখানে ডাউন অ্যারো প্রেস করে এখানে আসলাম অ্যাডভান্স বায়োস ফিচার্স। এখানে আসার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পরে আমরা হার্ড ডিস্ক বুট প্রায়োরিটি, তো প্রায়োরিটিতে আসার পরে আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে 2 নম্বর অপশনে আমাদের যে ইউএসবিটা সেই ইউএসবিটা আছে। এটা আমাকে উপর নেওয়ার জন্য কিবোর্ড থেকে প্লাস বাটন প্রেস করতে হবে। নিউমেরিক কির যে প্লাস বাটন আছে সেই প্লাস বাটনটা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে F10 প্রেস করবেন। তো F10 প্রেস করার পরে আপনারা নর্মালি ইন্টার প্রেস করবেন। তো আমরা ইন্টার প্রেস করলাম। ওকে, ইন্টার প্রেস করার পর আমাদের পিসিটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নিয়ে যাওয়ার পরে আমাদের এখানে যে পেন ড্রাইভে যে উইন্ডোজটা করা আছে সেই উইন্ডোজটা কিন্তু এখানে শো হবে। আমি উইন্ডোজটা করেছি ভেন্টয় সফটওয়্যার দিয়ে, এই জন্য ভেন্টয়তে আপনারা যে সরাসরি কিন্তু আইওএসটা ইনপুট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ভেন্টয়তে এটা এখানে কিন্তু লোড হচ্ছে। লোড হওয়ার পরে এখানে চলে আসছে। তো আমার এই পেন ড্রাইভে 3টা উইন্ডোজ আছে, উইন্ডোজ 7, উইন্ডোজ 11, উইন্ডোজ 10। যেহেতু আমার 2GB র্যাম এবং 31 এর মাদারবোর্ড, এই জন্য আমরা উইন্ডোজ 10 বা 11 কোনোটাই ব্যবহার করব না, আমরা উইন্ডোজ 7 ব্যবহার করব। 7টা আমরা উপর যদি সিলেকশন থাকে আমরা নিচে ডাউন অ্যারো প্রেস করে নিচের দিকে আসব এবং এখান থেকে ইন্টার প্রেস করব কিবোর্ড থেকে। এখানে আসার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আবারও প্রথম যে অপশনটা সিলেক্ট থাকবে ওটা সিলেক্ট থাকা অবস্থায় আবার ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পরে কিছুক্ষণ এখানে ওয়েট করব। ওয়েট করার পর আমাদের পিসিটা কী হবে, যে উইন্ডোজটা আছে সেই উইন্ডোজটা কিন্তু লোড হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলো। আসার পরে প্রথম যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ইন্টার প্রেস করবেন। তো ইন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোজের যে ফাইলটা সেই ফাইলগুলো কিন্তু এখানে লোড আসছে। এই উইন্ডোজের ফাইলটা লোড হওয়ার পরে আপনাদের উইন্ডোজ 7 এর যে লোগোটা সেই লোগোটা কিন্তু শো হবে। আর উইন্ডোজ 7 যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে আপনারা উইন্ডোজ 7 এর ফাইলটা নিতে পারেন। তবে এটার জন্য আপনাকে 50 টাকা পে করা লাগবে। আর এটা আমাদের যে উইন্ডোজ ফাইলটা আছে এটা হচ্ছে যে অনেক আগে আমি কালেক্ট করে রাখছিলাম, সেই উইন্ডোজের যে আইএসও ফাইলটা সেটা আমার কাছে আছে। যদি আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করে 50 টাকা পে করে আপনারা এই উইন্ডোজ 7 যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটার আইএসও ফাইলটা নিতে পারেন। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের চ্যানেলে যারা ভিডিওস বা ভিউয়ার্স সাবস্ক্রাইবার তাদের জন্য একটি সুখবর, আমাদের চ্যানেলে অনলাইন যে অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা সেটা কিন্তু আমরা চালু করেছি। যারা অ্যাডমিশন হতে চান তারা ডিসক্রিপশনে থাকা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। তো আমাদের লোড ফাইল উইন্ডোজ ফাইলের যে আইএসও ফাইলটা সেটা লোড শেষ হয়ে গেছে। লোড শেষ হয়ে যাওয়ার পর দেখেন উইন্ডোজ স্টার্টিং উইন্ডোজ। তো স্টার্টিং উইন্ডোজে আসার পর দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 এর যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু আমাদের স্ক্রিনে চলে আসছে। চলে আসার পরে আমাদের যে ইনস্টলেশন যে বক্সটা সেই বক্সটা কিন্তু এখানে কিন্তু শো হবে। তো আমাদের এখানে কিছু সময় ওয়েট করতে হবে। আপনার পিসির কনফিগারেশন যত ভালো হবে তত দ্রুত এটা আসবে।
যেহেতু আমি 31 এর মাদারবোর্ড এবং 2GB র্যাম ব্যবহার করতেছি এবং একটা SSD কার্ড আছে, এই জন্য অথবা স্বাভাবিকের তুলনায় একটু দ্রুত আসতেছে। আপনারা চাইলে 4GB অথবা 8GB র্যাম লাগাইতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 7 এর যে ইন্টারফেসটা সেটা কিন্তু এখানে চলে আসে। আসার পরে আপনি নেক্সটে ক্লিক করে, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ইনস্টলেশনে ক্লিক করবেন। তো ইনস্টলেশনে ক্লিক করার পরে এখানে সেটআপ ইজ স্টার্টিং, তো সেটআপ ইজ স্টার্টিং আসার পরে আপনাদের যে উইন্ডোজের যে লিস্টগুলো, যে উইন্ডোজ আলটিমেট বা উইন্ডোজ 7 প্রো দেখতে এগুলো কিন্তু চলে আসছে। এই যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলো থেকে আপনি যে কোনো একটা ভার্সন চুজ করতে পারেন। তবে আমি আলটিমেট, এখানে আলটিমেট 64 বিট, 86 হচ্ছে 32 বিট, আপনারা 32 বিটও সেট আপ করতে পারেন, 64 বিটও। তাহলে আমি সাজেস্ট করবো আপনারা আলটিমেট 64 বিটটা কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে যে আলটিমেট 64 বিট আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন, অথবা যে উপরে এন্টারপ্রাইজ, প্রফেশনাল, হোম, প্রিমিয়াম এইগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আমি আলটিমেটটা ব্যবহার করি। আমি আলটিমেটটা সিলেক্ট করে জাস্ট কী করলাম, নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে এখান থেকে আপনি ওয়াল্টার এ প্রেস করে, উইন্ডোজ বাটন এ প্রেস করে, তো উইন্ডোজ বাটন এ প্রেস করলে অটোমেটিক টিক মার্ক হয়ে যাবে, অথবা মাউস দিয়ে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে হবে। যার পরে ইন্টার অথবা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে কাস্টম যে অপশনটা সেটা নিয়ে ক্লিক করব। ক্লিক করার পরেই এরকম আসবে আমাদের ইন্টারফেসটা। আসার পরে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার অপশন, এখানে ক্লিক করবেন। তো ড্রাইভার অপশনে ক্লিক করার প্রথম যেটা আছে যে 70 জিবির মতো, এটাকে আমরা কি করব, ফরম্যাট করে দেবো। তো ফরম্যাট করে দিলাম আমি। তো ফরম্যাট করা শেষ। তার ফরম্যাট করা হয়ে গেলে এখন যদি আপনারা উইন্ডোজ এখান থেকেও পার্টিশন করতে পারেন, আবার আপনার উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে পার্টিশন করতে পারেন। তো পার্টিশন কিভাবে করতে হয় সেটা আমার ইন্ডি স্ক্রিনের ভিডিও দেখে সেটা কিন্তু আপনারা পার্টিশন করে নেবেন বা নিতে পারবেন সহজে। তো আমি এখন এটা ফরম্যাট করে জাস্ট এখান থেকে কি করলাম, নেক্সট ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এখানে কিন্তু লোড হবে, এবং যে আইএসও ফাইলটা এখানে কিন্তু এক্সপান্ডিং হবে। এখানে 100% হওয়ার পরে বাকি যে সেটআপগুলো আছে এগুলো আপনার কমপ্লিট হবে। ততক্ষণ আপনাদের ওয়েট করা লাগবে। একটা উইন্ডোজ সেটআপ দেওয়ার ক্ষেত্রে 45 থেকে 1 ঘন্টা সময় লাগে, তবে পিসির কনফিগারেশন ভালো হলে 30 থেকে 40 মিনিট সময় লাগে। দেখতে পাচ্ছেন যে আমাদের দেখতে 88% কিন্তু হয়ে গেছে। তাই এই জায়গায় 100% হলে নিচের যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু ইনস্টলেশন শুরু হবে। প্রথমে যে 100% এক্সপান্ডিং অপশন, এখানে আমরা যে আইএসও ফাইলটা দিই উইন্ডোজের, সেই আইএসও ফাইলটা এখানে এক্সপান্ডিং হয়। তো এক্সপান্ডিং হওয়ার পরে এখানে সম্পূর্ণ ইনস্টলেশন হয়। ইনস্টলেশন হওয়ার পরে আপনার ইনস্টলেশন আপডেটটা হয়। তো আপডেট হওয়ার পরে কমপ্লিট ইনস্টলেশন এটা হয়। হওয়ার পরে আমাদের যে মূল যে কাজ সেই প্রসেসটা দেখতে পাচ্ছেন যে 100% কিন্তু হয়ে গেছে। 100% হয়ে যাওয়ার পরে আমাদের ইনস্টলেশন আপডেটটা আসতেছে। তো ইনস্টলেশন আপডেটটা আসার পরে আমাদের কমপ্লিট ইনস্টলেশন এটা আসবে। তো ওটা হয়ে গেলে এখন কমপ্লিট ইনস্টলেশন এটা করার জন্য আমাদের 9-10 সেকেন্ডের ভিতরে রিস্টার্ট দিবে পিসিটা। তো রিস্টার্ট দেওয়ার পরে আমরা কি করব, আমাদের পেন ড্রাইভটা আমরা খুলে ফেলবো পিসি থেকে। তো এটা রিস্টার্ট হয়ে যাওয়ার পর আমরা আমাদের পেন ড্রাইভটা পিসি থেকে খুলে ফেলছি। খুলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এটা স্টার্টিং উইন্ডোজ, অর্থাৎ উইন্ডোজ 7 এর যে কার্যক্রমটা আছে সেটা কিন্তু এখন কিন্তু শুরু হবে। তো স্টার্টিং উইন্ডোজ 7 এর লোগো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। আমরা জানি যে পিসির কনফিগারেশন যত ভালো হবে তত দ্রুত আমাদের উইন্ডোজটা রান হবে বা উইন্ডোজটা সেটআপটা কমপ্লিট হবে। সেটআপ ইজ আপডেটিং রেজিস্টার সেটিং এটা চলে আসলো। পরবর্তী যেই অ্যাপটা আবারও কিন্তু আমাদের কি যে রিস্টার্ট নিয়ে কিন্তু চলে আসলো। দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন আপডেটেই আছে, কমপ্লিট ইনস্টলেশন কিন্তু এখনও হচ্ছে। আচ্ছা দেখতে পাচ্ছেন যে এটা অনেক ছোট হয়ে গেছে, অর্থাৎ গ্রাফিক্সটা নিয়ে নিয়েছে এখানে, অটো গ্রাফিক্স। আর উইন্ডোজ 7 এর আইএসও যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করলে সেটা কিন্তু পেয়ে যাবেন। তো সেটার জন্য আপনাদের কিছু 50 টাকার মতো দেওয়া লাগবে। তো দিলে পরে আপনাদের আইএসও ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে রিস্টার্ট নিচ্ছে আবারও। তো রিস্টার্ট নেওয়ার পরে আবারও আমাদের পিসিটা কী হবে, ওপেন হবে। আচ্ছা দেখতে পাচ্ছেন যে পিসিটা কিন্তু আবারও ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সেটআপগুলো আছে, যে সেটআপ ইজ প্রিপেয়ারিং ইউর কম্পিউটার ফর ফার্স্ট ইউজ, সেটা কিন্তু এখানে চলে আসছে। এখানে আর যে সেটআপগুলো আছে সেগুলো আস্তে আস্তে এখানে সবগুলো চলে আসবে। এরপরে গ্রাফিক্স, এরপরে বিজিএ, এগুলো পরপর ভিডিও যে কনফিগারেশনটা আছে সেটাও এখানে নেবে। দেখতে পাচ্ছেন যে সেটআপ ইজ চেকিং ভিডিও পারফরমেন্স। তো এটা পারফরমেন্স নেওয়ার পরে আর একটা আসবে, সেটা চেকিং নেওয়ার পরে আমাদের কম্পিউটারে উইন্ডোজ 7টা কিন্তু রান হয়ে যাবে ইজিলি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি পিসিটা কিন্তু চলে আসলো।
অর্থাৎ যেই নামটা লিখতে হয় পিসির, এখানে আমরা যে কোনো একটা নাম দেবো। আমরা লিখলাম টিসি লিখে দিলাম। তো টিসি লেখার পরে এখানে আমরা কি করে দেবো, নেক্সট করে দেবো অথবা ইন্টার প্রেস করবো কিবোর্ড থেকে। এখন এখানে যাওয়ার পরে আমরা যদি পাসওয়ার্ডটা যদি না দিই, যদি পাসওয়ার্ড দিতে চাই এখানে পাসওয়ার্ড দিতে হবে। যদি পাসওয়ার্ড না দিই তাহলে আমরা আবার ইন্টার প্রেস করবো। তো ইন্টার প্রেস করার পরে নিচে যে অপশনটা আছে 𝐼𝐈𝐓𝐇 লেটার, তো এটা সিলেক্ট করে জাস্ট আমি আবার ইন্টার প্রেস করলাম। এখানে চাইলে আপনি আপনার টাইমটা ঠিক করে দিন অথবা এটা পরেও দেওয়া যাবে, তো আমি পরে দিয়ে নেব, সমস্যা নেই। অথবা আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন আস্তানা কত +6টা যদি দেখতে পারেন +6। তো এখানে আমরা নিচে দিকে স্ক্রল করতেছি যে +6 কোথায় আছে, একটু উপর দিকে দেখতে পাচ্ছেন যে ঢাকা। তো ঢাকাটা সিলেক্ট করে দেওয়ার পরে আজকের ডেটটা চলে আসবে। তারপরে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখানে আমার পিসির মানে উইন্ডোজ 7-এর যে কনফিগারেশন সেটা আমার পিসিতে দেওয়া হয়ে গেলে এখন কিছু ফিনিশালাইজেশন নিচ্ছে যে তার যে কার্যক্রম আছে উইন্ডোজ 7-এর, সেটা কিন্তু নেওয়ার পরে আমাদের উইন্ডোজ 7টা কিন্তু আমাদের পিসিতে কিন্তু রান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে রান হওয়ার জন্য আবারও কী করলো, সেটা রিস্টার্ট নিল। তো রিস্টার্ট নেওয়ার পরে এবার কিন্তু আমাদের উইন্ডোজ 7টা কিন্তু এই জায়গায় আমাদের পিসিতে অর্থাৎ রান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এইখানে উইন্ডোজ 7-এর যে লোগোটা আছে সেটা কিন্তু চলে আসতেছে এখানে। তো আসার পরে পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ইউর ডেস্কটপ। এবার পরবর্তী যে কাজগুলো সেটা হচ্ছে আপনাদের যে ড্রাইভারটা আছে উইন্ডোজ 7 অথবা যে ধরনের ড্রাইভার আছে মাদারবোর্ডের, সেই ড্রাইভারটা আপনারা এখানে আগে ইনস্টল করে নেবেন। সেটআপ দেওয়ার পরে তারপরে আপনার প্রয়োজনীয় যে ইয়াগুলো আছে সফটওয়্যারগুলো আছে সেগুলো ইনস্টলেশন দেবেন। তো দেখতে পাচ্ছেন যে শুধু রিসাইকেল বিন ছাড়া কিন্তু আমাদের আর কিছু নাই। আমাদের কম্পিউটারটা এখন আনার জন্য আমরা কী করবো, উইন্ডোজ 7-এ তাহলে স্টার বাটনে ক্লিক করব। যার পরে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার, এখানে কম্পিউটার আসার মাউসের রাইট বাটন ক্লিক, এই যে শো ওয়ান ডেস্কটপ। তো এটাতে কিন্তু আমাদের শো ওয়ান ডেস্কটপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কম্পিউটারটা কিন্তু চলে আসবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।